হইতো। যারা রসুলের আওলাদ হয় তাদের জন্য সাদকা খাওয়া জায়েজ নাই, ফিতরা খাওয়া জায়েজ নাই, যাকাত নেওয়া জায়েজ নাই, কোরবানির চামড়ার টাকা খাওয়া জায়েজ নাই। তারা সাধারণ দান কেউ করলে চলতে পারে, খাইতে পারে। রসুল তাদের জন্য এটাকে হারাম করিয়ে গেছেন। তারা সাইয়েদ, তাদের জন্য এগুলি খাওয়া জায়েজ নাই। এই মহিলার অনেক কষ্ট হয়। মদিনার উপকণ্ঠে একটা ঝুপড়ি ঘরে এই মহিলা থাকেন। একবার এই মহিলা চিন্তা করলেন, কোনো মুসলমান ধনীর দেশে চলে যাবেন, হইতে পারে কোনো মুসলমান ধনী লোক এই বাচ্চাগুলির কাফালত করবে, ব্যবস্থা করবে। বাচ্চারা বড় হওয়া পর্যন্ত বাচ্চাদের কোনো কষ্ট হবে না। তৎকালে মুসলমানদের ধনী দেশ ছিল খোরাসান। এই মহিলা অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত পৌঁছেছিল। খোরাসানে একজন বড় মুসলমান ব্যবসায়ী ছিল, অনেক দান মানুষদেরকে করত। এই মহিলা কষ্ট করিয়ে ওই পুরুষ, ওই মুসলমান ব্যবসায়ীর কাছ পর্যন্ত পৌঁছলো। পৌঁছিয়ে বলল, আমার এই অবস্থা, পুরুষেরা সব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ তোমাকে অফুরন্ত দিয়েছেন, এই বাচ্চাগুলির যদি তুমি একটু খোঁজখবর রাখো আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান লোকটা, ব্যবসায়ী লোকটা কি মনে করিয়ে মুখ থেকে বাহির হয়ে গেল। সারাদিন তো মানুষ আমাদের কাছে দান দক্ষিণার জন্য আসে। কেউ আসি বলে আমি অমুকের অমুক, আমি তমুকের তমুক, আমি অমুকের আত্মীয়, আমি অমুকের আত্মীয়। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় আর বংশধর, তার পরিচয় আমাকে দাও, মুহাম্মদের খানদানের পরিচয় দাও। এই মহিলা চিন্তা করলো, এই লোকটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের পরিচয় চায়, সে কোনোদিন আমাদের উপকার করবে না। মাথা নিচু করে ঘর থেকে বাইরে হয়ে গেল। সেই শহরে একজন মৌজুসি ছিল। মৌজুসির অনুবাদ আমি এখন করব না। ওই মৌজুসিও মানুষদেরকে অনেক সহযোগিতা করত। এই মহিলাও মৌজুসির কাছে গেল, গিয়ে একই কথা বলল। ওই মৌজুসি লোকটা ক্ষণিকের জন্য চিন্তা করলো, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, বহুত বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। বললেন, আমার অনেকগুলি ঘর খালি আছে, যেই ঘর পর্দা পুষি দেওয়া আল্লাহ আপনার পছন্দ হয় সেই ঘরে আপনি থাকেন। 3 বেলা আমার ঘর থেকে হালাল খানা আপনার কাছে পৌঁছবে। বাচ্চারা বড় হওয়া পর্যন্ত যতদিন থাকতে চান আমার ঘরে থাকবেন। সেই দিনের মাগরিব হয়ে গেল, ঈশা হয়ে গেল, লোকেরা খাই দেয় ঘুমিয়ে গেল। মুসলমান ব্যবসায়ীটাও ঘুমাই গেল। ঘুম আসছে মাত্র স্বপ্নে দেখে নূরানি একটা বালাখানা তার চোখের সামনে। ওই ঘরের থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল, ঘরের দিকে দেখা যায় না। আর ওই ঘরের সামনে একজন বুড়ো নুরানি চেহারাওয়ালা লোক দাঁড়াই রয়েছে। একটু আস্তে আস্তে অগ্রসর হইল, নুরানি চেহারাওয়ালাকে গিয়ে সালাম করিয়ে বলে, এই ঘরটা কার? ওই নুরানি চেহারা বলে, এই ঘরটা তো একজন মুমিনের ঘর। মুসলমান ব্যবসায়ী বললেন, আমিও তো একজন মুমিন, আমাকে এই ঘরটা একটু দেখার অনুমতি দেন। গুসার সাথে ওই নুরানি চেহারাওয়ালা বললেন, আজকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের পরিচয় চেয়েছিলি। তুই যে মুমিন তার পরিচয় আগে আমাকে দে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। অনেক ধনী লোক ছিল, লোকজন অনেক কাজ করত, সবাই দৌড়াই আসলো। মালিকের কি হয়ে গেল, এত জোরে চিৎকার কেন দিল? বললো, মেহমান মহিলা কোথায় গিয়েছে, খবর নিয়ে আসো। লোকেরা চারিদিকে ছড়াই পড়লো, খবর নিয়ে আসলো ওই মহিলা মেহমান মৌজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে। বললেন, বস্তা ভরিয়ে সোনা দানা নাও, আমাকে সেই ঘরে নিয়ে যাও। মহিলা আমাদের কাছে নিয়ে আসতে হবে, মেহমান সেই ঘরে রাখা যাবে না। সেই ঘরে পৌঁছলো, ঘরের দরজাতে আওয়াজ দিল। একজন লোক আসলো বাইরে। বললেন, মহিলা মেহমান কি তোমার কাছে? বললো, হ্যাঁ মেহমান তো আমার কাছে। বললেন, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও। বস্তা ভরিয়ে সোনা দানা নিয়ে এসেছি, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি লোকটা বলে, যে দরবার থেকে তোমাকে ধাক্কা দেওয়া হয়েছে, যে দরবার থেকে তোমাকে ঝুৎকার দেওয়া হয়েছে, ওই দরবারওয়ালা একটু আগে আমার ঘরে তাশরীফ এনেছিলেন। আমি মুসলমান না, আমি তো অগ্নি পূজক মৌজুসি। তিনি আমার সামনে ইসলামকে পেশ করেছেন। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহিশ শরীফ, আমি তো তার হাতে হাত রাখিয়ে মুসলমান হয়ে গেছি। আমার কাছে আমার হাত থেকে রসুলের হাতের সুঘ্রাণ নে। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহিশ শরীফ, কশিন কালো আমি মেহমান তোকে দেব না, আমি তো মুসলমান। আল্লাহর ওলি এই জন্য বলেছেন, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি
আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আপনি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, কোন পীরের মুরিদ হন, আল্লাহ পর্যন্ত পৌঁছা উদ্দেশ্য। কোন মজলিসে বয়ান শুনতে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। মক্কা শরীফ যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। রসুলের দরবারে যান, আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার উদ্দেশ্য। আল্লাহ পাক তাকে এই উদ্দেশ্যে কামিয়াব করবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, যে আদবকে শক্ত করিয়ে ধরবে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, বঞ্চিত সেই হবে যে আদবকে ছাড়িয়ে দিবে। এবার শুনেন, এই লম্বা ভূমিকা এটা আমার। রসুলের হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা বলি, আমি দোয়া করিয়ে দেব। আমি জানি না আমার পরে আর কেউ আছেন কিনা। আমি আপনি হাদিস মানেন বা না মানেন এটার কথা বলি না, তবে আমি এই হাদিসের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা আপনাকে বলবো। ইচ্ছা হইলে মানবেন, নইলে অস্বীকার করবেন। আপনি মানলেও আমার কি, অস্বীকার করলেও আমার কি। বুখারী শরীফ হাদিসের সবচেয়ে বড় কিতাব, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। বলা হচ্ছে সবচেয়ে সহিহ কিতাব কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে বুখারী শরীফ। যার ঘরে বুখারী শরীফ, তিরমিজি শরীফ রাখা আছে, সে যেন এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই টুকরা শোনাই, আমার হাতে আল্লাহর কোরআন আছে, এই কোরআনকে মাথায় নিয়ে তুমি কোরআনের দাবি করো, আমি তো কোরআনকে মাথায় নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে বুকে নিয়ে কথা বলি। তুমি কোরআনের দাবি করো, আমি কোরআনকে চুমু দিয়ে কথা বলি। আমি এই কোরআনকে মাথায় নিয়ে মওলাই করিমের নামে কসম করি বলতে পারবো, এই হাদিসের টুকরা আমি পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি পড়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। ইসহাক দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে। আব্দুল আজিজ দেহলভি পড়েছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ ওলিউল্লাহ কয়েক ওয়াসতে পড়েছেন ইমামে আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। আবু আব্দুল্লাহ ফিরাবরি পড়েছেন ইমাম বুখারীর কাছে। বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে। হুমায়দ পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এ তো রাসূল পর্যন্ত গেল, এবার সামনে যান। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تعليمي। জানো আমাকে ইলম কে শিখাইছেন? আমার আল্লাহ আমাকে ইলম শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। জানো আমাকে আদব কে